আগের ভিডিওতে আমি বললাম যে তোমাদের নন্দরাজের আদিবাড়ি এসেছি, এই যে সেই 84 থাম্বা বলে সেই এক একটা স্তম্ভা এখান থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই পরিষ্কারভাবে দেখাতে পারছি না। তারপরে নন্দরাজের বাড়ির সামনে নিয়েছিলাম একটা ঘোল, আর সেটি এত অসাধারণ খেতে হয়েছিল যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে দামোদর, অনেকেই হয়তো দামোদর ব্রত বা দামোদর লীলা জানো, সেই স্থানে যারা 1 মাস বাঁচো, যেই কারণে সেই স্থানে আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম। সেখান থেকে দর্শন করে চলে এসেছি আজকে দাউজি মন্দিরে। আর এইটা হচ্ছে দাউজি কুণ্ড বলা হয়, যেখানে দাউজি মানে অনেকেই বোঝো বলরাম মন্দির। তারপরে সেখান থেকে বেরিয়ে দেখো এখানে প্রচুর পরিমাণ ময়ূর দেখেছি। আমি সমস্ত কিছু ক্যাপচার করতে পারিনি, গাড়ির মধ্যে ছিলাম যেহেতু। আর এখানে প্রচুর ময়ূর দেখেছি, আমাদের গাড়ির আশেপাশেই পুরো ঘুরে বেড়াচ্ছিল। তারপরে সেখান থেকে আমরা চলে আসি হচ্ছে ভগবান মাটি খেয়েছিল, তোমরা অনেকেই জানো, সেই স্থানে আজকে পৌঁছে গেছি। আর এখান থেকে কিছুটা মাখন মাটি নিয়েও নেবো, এই মাটিটাকে মাখন মাটি বলা হয়। তারপরে আমরা চলে গেছিলাম রমন রেতিতে। রমন রেতি মানে অনেকেই জানো যেখানে ধুলা খেলা হয় ভগবানের, সেই মন্দিরে আগে মন্দির দর্শন করে নিলাম। আর একই সাথে একটা অদ্ভুত দৃশ্য দর্শন করেছি, ওদিকে ভগবানের আরতি হচ্ছিল, আর এদিকে যা গজ মানে হাতি, তিনিও আরতি করে নিচ্ছিলেন। আর কি সুন্দরভাবে পা তুলে না নৃত্য করছিলেন, ওটা আমার ভীষণ পরিমাণে অলৌকিক এবং ভালো লেগেছিল। তারপর এখানেও আমরা প্রচুর পরিমাণে মাটি খেলেছিলাম। আর এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে